বৃহস্পতিবার বিকেলে ঝাড়গ্রামে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এদিন ঝাড়গ্রামে ঢোকার মুখে ঝাড়গ্রাম শ্রীরামকৃষ্ণ সারদা পীঠ কন্যা গুরুকুলের সন্ন্যাসী ও শিক্ষিকাদের দেখে গাড়ি থামিয়ে তাদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে উদ্বোধন হচ্ছে ঝাড়গ্রামের নতুন জেলার কালেক্টরেট ভবন। এছাড়াও জেলার 246 কোটি টাকার এক গুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই পর্যন্ত লাল পাট শাড়ি অন্যদিক দিয়ে না অন্যদিক দিয়ে না আবার কোথায় যাচ্ছে আমার মা খুব ফ্যান আপনার। আমি সবসময় আপনি বিজয় নেবেন। আমার মনে হয় যে আমার সব মায়ের কথা মনে করতে হবে। আপনারাও ভালো থাকবেন। না না, দেখুন হৃদয় দিয়ে তো আপনারা করেন। হৃদয় যেখানে সংযুক্ত হয় সেখানে ভাষা কথা বলে। ম্যাডামকে বললাম যে ম্যাডাম দেখুন, আদিবাসী যে সমস্ত সংগঠন ইয়েগুলো আপনার বোর্ডগুলো উন্নয়ন বোর্ডগুলো হয়েছে তাতে কিন্তু বঞ্চিত রয়েছে, শুধু আমরা মুন্ডার এখনো পর্যন্ত বঞ্চিত রয়েছে। আপনারা দেখেছেন বিগত লোকসভা ভোটের আগে বিভিন্ন যে বোর্ডগুলো গঠিত হয়েছে এবং বিভিন্ন বোর্ডের নামে আপনার কর্মী বোর্ডে 5 কোটি টাকা, আদিবাসী সাঁওতালদের জন্য 5 কোটি টাকা, বাউরিদের জন্য 2 কোটি টাকা, আপনার ভূমি বোর্ডের জন্য 2 কোটি টাকা এরকম, এবং আপনার লোধা সবরদের জন্য 2 কোটি টাকা, এরকম যে বিভিন্ন কমিউনিটিগুলো রয়েছে তাদেরকে কিন্তু কোটি কোটি টাকা তাদের হাতে দেওয়া হয়েছে এবং তাদের উন্নয়ন পর্ষদ গঠন করা হয়েছে। আমরা কিন্তু আদিবাসী দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর পর আমরা কিন্তু মুন্ডারা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ। সেই কারণে আমরা বহুদিন থেকে আমরা ডিএমের মারফত দিদিকে বহুবারও আমরা জানিয়েছি, মেমোরেন্ডাম পেশ করেছি, কিন্তু এখনও পর্যন্ত তার সুরাহা কিন্তু হয়নি। এতে কি হচ্ছে, আমাদের আদিবাসী মুন্ডা জনজাতির মধ্যে একটা ক্ষোভ, একটা হতাশা, একটা দীর্ঘদিনের বঞ্চনা তারা সেটা কিন্তু ভোগ করছে। তো আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছেও আমি আবেদন করব, সবার কাছে আমরা আবেদন করছি যে এই জনজাতিগুলোর আজকে তার ভাষা সংস্কৃতি সমস্ত দিক থেকে তারা পিছিয়ে আছে। মুখ্যমন্ত্রী কি বললেন আপনাদের? আমাদের বললো আমি দেখছি, তো এটা করে দেওয়া হবে, এই আশ্বাসটুকু উনি দিয়েছেন আমাদের। এখন আপনারা কি বলবেন, যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন করে দেওয়া হবে, কতটা খুশি? আমরা অনেকটাই খুশি। আপাতত আমরা সেই অপেক্ষায় রয়েছি যে দিদি যেহেতু কথা দিয়েছেন অবশ্যই উনি এটা আমাদের করে দেবেন। আপনার নাম এবং আমার নাম নবীন চন্দ্র সিং, ভারত মুন্ডা সমাজ পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক। আমাদের সম্মানীয় শ্রদ্ধেয়া দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষুনি আমাদের অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহরে প্রবেশ করবে এবং সত্যি দিদিকে পেয়ে আমাদের ঝাড়গ্রাম জেলায় দিদির পদার্পণ হতেই আমরা জঙ্গলমহলবাসী সাথে আমাদের সমস্ত জেলার নেতৃত্ব সবাই ভীষণ খুশি এবং ভীষণ আবেগ এবং উচ্ছ্বাসের মধ্য দিয়ে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের প্রিয় দিদি
আমরা তাকে বরণ করে নিলাম এবং তার সাথে সাথে দিদি সত্যি আমাদেরকে সবার তার ভালোবাসার মধ্য দিয়ে আমাদেরকে কাছে টেনে নিলেন এবং উনি বলেছেন সবাইকে নিয়ে এই জেলাটা দেখতে হবে, সবাইকে যাতে জেলার মধ্যে কাজে লাগানো যায় তার জন্য উনি আমাকে বললেন। তাই আমরা স্পেসিফিক কারোর নাম বলেছেন বা কিছু বার্তা দিয়েছেন? আমাদের এখানে পাশে উজ্জ্বলবাবু ছিলেন এবং উনিও দিদি বললেন যে ওনাকেও আপনি কাজে লাগান যাতে সবাই মিলে আপনারা জেলাতে ভালো করে সংগঠনটা মজবুত করুন, শক্তিশালী করুন।